কোনো মতেই কাটছে না ফ্রিজ অস্বস্তি। ব্যাংক অ্যাকাউন্টের তালা খুলতে ফের কলকাতা হাইকোর্টে গেল কালীঘাট তৃণমূল। এবার আদালতের দ্বারস্থ ইডির নির্দেশের বিরুদ্ধে 440 কোটির চাবি হাতে রাখতে অ্যাকাউন্ট খুলতে কেন্দ্রীয় এজেন্সির সিদ্ধান্তের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে মামলা এর অনুমতি চেয়ে তৃণমূলের হয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে কালীঘাট তৃণমূল। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলা করার অনুমতি মিলেছে। আগামী সোমবারই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। তৃণমূলের অ্যাকাউন্ট সংক্রান্ত মামলার তদন্তে নেমে বিধাননগর পুলিশ আগেই 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করে। ওই মামলায় বৃহস্পতিবারই কালীঘাটপন্থী তৃণমূল সাময়িক স্বস্তি পায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। ওই 3টি অ্যাকাউন্ট পরিচালনার জন্য একজন স্পেশাল অফিসার নিয়োগ করে হাইকোর্ট। অন্তর্বর্তী নির্দেশে বলা হয়, ফ্রিজ হওয়া অ্যাকাউন্টের টাকা ওই স্পেশাল অফিসারের মাধ্যমেই তুলতে হবে কালীঘাট তৃণমূলকে। ওই 3টি ব্যাংক অ্যাকাউন্টের অনুমোদিত স্বাক্ষরকারীদের মধ্যে যে কোনো দুজনের সই করা চেকে স্পেশাল অফিসারের পাল্টা স্বাক্ষরের পরেই ব্যাংক থেকে অর্থ যাবে বলে বৃহস্পতিবার জানায় হাইকোর্ট। কিন্তু অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে পাশাপাশি আর্থিক তছরূপের দিক খতিয়ে দেখতে সমান্তরাল তদন্ত চালাচ্ছে ইডি। গত মঙ্গলবার এই মামলার সূত্র ধরেই কলকাতা এবং শহরতলির 5টি জায়গায় ম্যারাথন তল্লাশি চালায় কেন্দ্রীয় আধিকারিকরা। এর ঠিক পরদিনই বুধবার একটি প্রেস বিবৃতি দিয়ে ইডি জানায়, এক বেসরকারি ব্যাংকে তৃণমূলের 3টি অ্যাকাউন্টে মোট 440 কোটি 42 লক্ষ টাকা গচ্ছিত রয়েছে। আর্থিক তছরূপ প্রতিরোধ আইনের 17-র 1 নম্বর ধারায় সেই 3টি অ্যাকাউন্টকে সম্পূর্ণ ফ্রিজ বা লেনদেনে স্তব্ধ করে দেওয়া হয়েছে। দলের অ্যাকাউন্ট ফ্রিজ করার বিষয়ে ইডির ওই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টে গেল কালীঘাট তৃণমূল। দলটাই অচল হয়ে পড়বে, দুশ্চিন্তায় কালীঘাট। ইডির এই কড়া পদক্ষেপের পরই তড়িঘড়ি আইনি লড়াইয়ের পথে হেঁটেছে কালীঘাট শিবির। দলের শীর্ষ নেতৃত্বের দাবি, একটি সর্বভারতীয় রাজনৈতিক দলের দৈনন্দিন দলীয় কার্যালয় পরিচালনা, রাজ্য জুড়ে থাকা বহু কর্মীদের বেতন এবং সংগঠনের নানান কাজে প্রতিনিয়ত বিপুল টাকা খরচ হয়। এভাবে আচমকা 440 কোটি টাকার 3টি অ্যাকাউন্ট সম্পূর্ণ স্তব্ধ করে দেওয়া হলে কার্যত দলটাই অচল হয়ে পড়বে। অবশ্য এর আগে যখন এই অ্যাকাউন্ট ফ্রিজের জল হাইকোর্ট পর্যন্ত গড়ায়, তখন আদালত তৃণমূলের এই চুক্তি আংশিক মেনে নিয়েছিল। কর্মীদের বেতন এবং প্রয়োজনীয় আইনি লড়াইয়ের খরচ মেটানোর জন্য ওই অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অন্তর্বর্তী ছাড়পত্র দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তবে তা মোটেও অবাধ নয়, বরং সম্পূর্ণভাবে একজন স্পেশাল অফিসারের কড়া নজরদারির অধীনে। আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত অ্যাকাউন্টগুলির চাবিকাঠি ও প্রতিটি চেকে সই করার একচ্ছত্র দায়িত্ব রয়েছে তারই ওপর। কিন্তু এই স্পেশাল অফিসারের নজরদারির মধ্যেই ইডির নতুন করে অ্যাকাউন্ট ফ্রিজ করার এই সিদ্ধান্ত কালীঘাট শিবিরের ওপর চাপ আরও বাড়িয়ে দিল। এখন দেখার, আগামী সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে তৃণমূল ওই অ্যাকাউন্ট ফ্রিজের দশা থেকে কোনো স্বস্তি পায় কিনা। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।